বাংলাদেশে হাওড়ে 14 কিলোমিটার রাস্তা, দেখেন না আপনারা? শুভ নববর্ষ লেখা রং ছং কইরা কি আকাম করেছে, অথচ এই কেমিক্যাল রং এটা ভালো না খারাপ? কথা বলেন। রাস্তার যে হাওয়ার দুই পাশে অনেকেই ঘুরতে যায়, ওখানে মাছ ছাড়া আছে, এগুলো রাস্তা ধুয়ে ধুয়ে এই রংগুলো তো পুকুরেই যাবে, সেই পানিগুলো পচবে, মাছগুলো মারা যাবে, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, সকলের ক্ষতি। অথচ আজকে আমার আপনার দেশের মানুষগুলো না খেয়ে রয়েছে, তাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই। এই যে পহেলা বৈশাখ, আল্লাহু আকবার। এজন্য মুসলমানের সন্তান যারা আছো, বারবার বারবার এই ভয়গুলো দেওয়ার চেষ্টা করা হয়, কখন যেন মরণ হয়, মরণ থেকে পালাবার কোনো সুযোগ আরো জোরে বলে আছে নাই। এজন্য রমজানের শিক্ষা শুধু রমজানে বাস্তবায়ন করব না, বাকি 11টা মাস আমরা বাস্তবায়ন করব। অক্ষরে অক্ষরে যে হাজারো কষ্ট থাকার পরেও মসজিদে এসে আমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমরা বাকি 11টা মাস কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারবো না? ইনশাআল্লাহ পারবো তো, ইনশাআল্লাহ। একান্ত যারা মাজুর, অসুস্থ, সেটা কথা ভিন্ন। আপনি দেখেন ঘরে নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ তো 1 ওয়াক্ত সওয়াব পান, আর মসজিদে এসে নামাজ 1 ওয়াক্ত পড়েন জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ পাক 27 গুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে এক জামাতে কত জামাত? 27 জামাত। কত জামাত? কত জামাত? 27 জামাত। এরপরে আপনি 1 রাকাত পড়তেছেন, 1 রাকাতে আল্লাহ পাক 500 রাকাতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করছি, দিল থেকে কথাগুলো বলছি, যে রমজানে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে ইবাদত করেছেন, হিংসা বিদ্বেষ ভুলে গিয়েছেন, হাজারো কষ্টে তারপরও নিজে মুখে হাসি রেখেছেন, একজন গালি দিয়েছে আপনি হাসি দিয়ে চলে গিয়েছেন, এই আমল আপনি বাকি জীবনের জন্য বাস্তবায়ন করেন, আপনি দেখবেন সমাজের মধ্যে অনেক কিছু বন্ধ হয়ে যাবে। এই সমাজের মধ্যে আর মারামারি, কাটাকাটি, হানাহানি থাকবে না, কোনো বিভেদ থাকবে না। সবাই একই কাতারে যদি আমরা থাকতে পারি, তাহলেই সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করা হবে। এজন্য আমার আল্লাহ 1 নাম্বার আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, বান্দারে ন্যায় পরায়ণতার সাথে সবকিছু ফয়সালা করো, ইনসাফ কায়েম করো। 2 নাম্বার, 3 নাম্বার, এরপরে আরো কতগুলো আছে, এতগুলো আলোচনা শেষ করা যাবে না। আমার ভাইরা, আজকে এতটুকু আপনারা মনে রাখবেন,